চললাম আজকে টেনসা নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। আমরা ময়ূরভঞ্জ রিসর্টে ছিলাম, এখন বাজে 9টা। আমরা টেনসা নেচার ক্যাম্পে। ময়ূরভঞ্জের ছবি তুলে রয়েছে। দারুণ রাস্তা পেলাম অনেকক্ষণ বাদে। এত সুন্দর রাস্তা, এত সুন্দর সবুজ। আমরা চলেছি টেনসা ইকো কটেজ, সারান্ডার আর এক সাইডে টেনসা ইকো কটেজ। আমরা সারান্ডার ফরেস্ট রিসর্ট বুকিং বা সেলের গেস্ট হাউস বুকিং না পাওয়ার জন্য আমরা সারান্ডার আর এক সাইড টেনসা ইকো কটেজের দিকে ঘুরতে চলেছি। সেই রাস্তায় আছি আমরা, টেনসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাস্তা দিয়ে যেতে অপূর্ব সৌন্দর্য রাস্তা। দারুণ দারুণ সুন্দর রাস্তা, সত্যি অপূর্ব। হ্যাঁ, মন পুরো ভরে গেল, মন ছুঁয়ে যাওয়ার মতো রাস্তা। চারিদিকে সবুজ আর সবুজ, আর মাঝখান দিয়ে রাস্তা বয়ে চলেছে আপন মনে। অপূর্ব, দারুণ রাস্তা, দুপাশে জঙ্গল আর সামনে যতদূর দেখা যাচ্ছে স্ট্রেট। উড়িষ্যা ভাষায় যা লেখা আমরা পড়তে পারবো না। সুন্দর রাস্তা, ড্রাইভিং প্যারাডাইস, ড্রাইভার প্যারাডাইস, ড্রাইভার প্যারাডাইস। এখনো আমাদের ঢুকে 3 ঘন্টা সময় লাগবে। পুরোটাই যদি এরকম রাস্তা হয় আহা, তো 3 ঘন্টা তো কোনো ব্যাপারই না। এখানে এখানে লেখা আছে কি দেখতে পাচ্ছ? জাম্পু ন্যাশনাল এরিয়া কন্ট্রোল ওয়াই, খুব ভালো, এটা সুন্দর। আরে বৈতরণী রিভার, বৈতরণী? হ্যাঁ, এইটাই গিয়ে সেই ভিতরকণিকার ওইখানে গিয়ে মিশেছে, ওই গঙ্গায় গিয়ে মিশেছে ভদ্রকের কাছে। আচ্ছা, ওরে বৈতরণী পার হওয়া তো খুব ভালো রে। তো আমরা এখন বৈতরণী পার হলাম, চলো চলো বৈতরণী রিভার ক্রস করছি। বৈতরণী রিভার, ভাগ্যের ব্যাপার নাকি সবাই বলছে বৈতরণী। গরুর লেজ ধরে বৈতরণী রিভার যদি পার হতিস তাহলে তুই সঙ্গে তোর বাঁধা ছিল, গরুর লেজ ধরে সেই স্বর্গযাত্রা তোর বাঁধা। জাম্পুয়া নোটিফাইড এরিয়াতে ঢুকে যাচ্ছি। আমরা কি ঝাড়খণ্ড ঢুকে গেলাম? না, উড়িষ্যাতে। চাম্পুয়া এসে পৌঁছলাম। এটা ন্যাশনাল হাইওয়ে NH-20। এই যে চাম্পুয়া টাউন, আমরা এসে উঠলাম। না, ডবল লেন নয়। ন্যাশনাল হাইওয়ের কি অবস্থা। এবার আমরা এখান থেকে সোজা যাব টেনসা, চাম্পুয়া ন্যাশনাল হাইওয়ে। টেনশন চাম্পুয়া মার্কেট, অ্যাক্সিস ব্যাংক ব্রাঞ্চ এন্ড ATM শাম্পুয়া। চলে গেল খাবার। হ্যাঁ, কাটা পড়ে গেছে। এই হাতি জন হেড, আসতে চলো। পাহাড় দেখা যাচ্ছে না, জঙ্গলটাও ঠিক মতো পাচ্ছি না। পাহাড় কোথায়? এইখান থেকেই আমাদের শুরু হলো অরিজিনাল পাহাড়। এই জায়গাটার নাম কি? পানিয়াকলি, পানিয়াকলি। এখান থেকে আবার স্টেট হাইওয়ে করবো। যা, এরকম তো কথা ছিল না।
আছে জায়গাটার নাম রিমুলি রিমুলি ব্রাঞ্চ, রিমুলি। রিমুলি এই জায়গাটার নাম। NH 520। এটা এনেইচ, হ্যাঁ, ওই তো বাড়বি। বাড়বিল 8, রাউকেল 123। আমাকে দে তোর গানে। ডান দিকে বাড়বিল, ওইদিকে বারবিল চলে গেল। ডান দিকে। যা, এটা ধরলে হতো। গুগল দেখাচ্ছে এখান থেকে বাঁ দিক নিতে হবে। এই যে লরিগুলো বেরোচ্ছে এখান দিয়ে ঢোকার রাস্তা দেখাচ্ছে। চলো, যা দেখাচ্ছে তাই যাই। এখান দিয়ে টেনসা। কয়রা পঞ্চায়েত সমিতি। সব মাইন্স থেকে সব আকরিক ভর্তি করে ফিরছে। ওই রাস্তাটা খারাপ। এই জন্যই তো আসা তোমার কথাটা। এই ক্যান্সার পাহাড়ের চড়াই শুরু হয়ে গেল, খুবই অল্প, তবে যতটুকু পাওয়া যায় ততই ভালো। উঠছে পাহাড়ের ওপর, উঠছে প্যাচ খেতে খেতে। আমার একটা প্যাচ একদম ইউটার্ন। ওই দেখুন একটা উঠছে জিলিপির প্যাচ। কিন্তু কাগজটা কি ব্যাগে? একবারে দোতলায় তুলে দিচ্ছে গো বাবা। এটা The তো second right onto Township Road. ওই যে দেখুন টেনসে এসে গেছি। এই যে ডান দিকে ঘুরবো। এটা টেনশন থেকেই ফোন করেছিল, দেখ ধর। কাগজ আমরা দেখাবো না। কাগজ কোথায় গেল? এসে গেলাম টেনসা নেচার ক্যাম্প। এই টেনসা নেচার ক্যাম্পের গেট।
টেনসা নেচার ক্যাম্প অনেকটা ভেতরে, বাইরের গেটে আমরা আটকে ছিলাম। রাস্তাটা এখান থেকে আর কিছুটা যেতে হবে মেন ক্যাম্পটা। আমরা প্রথমে একটু ঘুরপাক খেয়ে গেছি টেনসা টাউনের মধ্যে। তারপরে অনেকটা ভেতরে দারুণ জঙ্গলে ঘেরা। দারুণ ক্যাম্পটা অনেকটা গেট থেকে ভেতরে, চারিদিকে পুরো ঘন জঙ্গল। এই ক্যাম্প চালু হয়ে গেছে। ক্যাম্পের সব কটেজগুলো পরপর রয়েছে। টেনসা নেচার ক্যাম্প। হ্যাঁ একটু এগিয়ে এই গেটটা তো নাকি কোনটা খোলা আছে? জঙ্গল মে মঙ্গল রে, ডান দিকে অফিসটা ওগুলো সবেতেই তো নেচার ক্যাম্প লেখা। আমাদের এই ট্রেনগুলো দেয়নি তো। যেটা দিয়েছে সেইটাতে কাছে গাড়ি রাখতে হবে, কিন্তু অফিস কোথায়? যেতে এখান দিয়ে ঢুকছে অফিস, এটাই হবে হয়তো। ভিডিওতে যা দেখেছি লোকে তো এখান দিয়েই ঢোকে। আমাকে নামতে দেবো না, তুই বন্ধ কর। আমরা তো পুরো ঘুরে ফেললাম। একটা ওয়াচ টাওয়ারও আছে, সুন্দর ওয়াচ টাওয়ার। গাড়ি রাখার পার্কিং স্পট নিলে ওইটাই হবে। আচ্ছা সে আগে আমরা সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, সবাই ওয়েলকাম ড্রিঙ্কস আগে খেয়ে নিচ্ছে। কবি বেস্ট রিসর্ট, চারটে আমাকে করে দিই। অসাধারণ ভিউটা, কি ভিউ হয়নি। এইটা একটা বুকিং হলো না এই জায়গাটা? রিসর্টগুলো দেখো, সুন্দর সুন্দর জায়গাটাও, পরিবেশটাও ভালো। রিসর্টগুলো এইটা খালি, এইটা খালি আছে, চাবি দেওয়া। আমরা এখানটা ঘুরে গেলাম রিসর্টটা। এদিকটা আমাদের বুকিং হয়নি, এদিকটাই ভিউ পয়েন্টস, কিন্তু আমাদের বুকিং হয়েছে ওই পাশটা। এখানে দাঁড়িয়ে ফটো তুলবো। দুঃখ কোথায় রাখি, এত সুন্দর স্পট বুকিং পাইনি, আমরা আগে পেয়েছি। এই জায়গাটা খুবই সুন্দর। আর একজন ফুলের শোভা নিচ্ছেন, ফুলের শোভায় মুগ্ধ হয়ে পড়েছেন। দারুণ সুন্দর মনোরম পরিবেশ, পুরো এলাকাটাই এই রিসর্টের। ওখানে পার্ক আছে, একটা সুন্দর সাজিয়েছে, জলের ঝর্ণা টাইপের করেছে। ব্যাগপত্র নিয়ে যাই তাহলে একবারে। ওদিক দিয়ে নামবো, এখানে পার্ক, দোলনা, ভিউ পয়েন্ট। সেটা এদিকে কিছু রিসর্ট আছে, আমরা এদিকেই বুকিং পেয়েছি। এই রিসর্টগুলো শুরু হচ্ছে কটেজ টাইপের, সুন্দর গাছ দিয়ে সাজানো। ওয়াচ টাওয়ার আছে, উপরে উঠে প্রকৃতিকে
ভালো করে অনুভব করা দেখা। আমরা আছি এই কটেজটায়, আমাদের বুকিং দিয়েছে এই কটেজটা। আমাদের গন্তব্যস্থল একদম দরজার সামনের কটেজে। দিদি লাগেজ আমরা এখন চলেছি ওই লাঞ্চ, মানে দুপুরের ভাত খাওয়ার, বাংলায় যাকে বলে দুপুরের ভাত খাওয়ার, এই গেস্ট হাউস ডাইনিং হল। বাহ, আমাদের ডিটেকটিভ আসছেন, ডিটেকটিভ। আচ্ছা আমি কিন্তু একটা দেখেছি, হ্যাঁ, একটা আমি যেটাকে আমি মনে হচ্ছে ওটা বিশ্বকরণী হতে হতে পারে। পারে। তো তুমি একবার দেখে একটু তা আমরা দুপুরের আমার ভাত লাঞ্চটা খাওয়ার করে নিয়ে খেয়ে ওটা নিয়ে বসবো। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা আছে। দেখুন ডাইনিং হলটা খুব সুন্দর। বাহ, এই যে প্রখর রুদ্রের নায়ক ইন্দ্রনীল ব্যানার্জি, খুব সুন্দর। ও ডাইনিংটা যেন ভিউ পয়েন্টস, বুঝতে পারবে না। মানে ভাবাই যায় না যে এরকম পরিবেশে ডাইনিং হতে পারে। মানে মানে খাবার জায়গা থেকে ভিউ এত সুন্দর, রোমাঞ্চকর। সময় বাগিল হয়ে এসেছি, এলাটা কেমন জ্বর হয়ে ঠিক করবো, ঠিক করলাম।
বাই বাই টেনসা, অসাধারণ সুন্দর জায়গা। এটা সারান্ডারই একটা সাইড। একবার আমাদের হাঁটতে বেরোনো হলো না, এখানে পুরো হাঁটতে বেরোলে হেভি লাগবে। রাত্রিরে বলেছিলাম মোবাইলে এত ব্যস্ত তো ভাই। আমরা টেনসাকে বাই বাই জানিয়ে চলে যাবো। আজকে গেটটা খোল যা। দেখেছি। এই রাস্তাটা তাহলে সোজা কিয়নঝড়ের দিকে যাচ্ছে, হ্যাঁ, আর এই রাস্তাতেই খন্ডধর জলপ্রপাত পড়বে। বন্ধুরা ওই দিকে পড়বে, ডান দিকে। ও, ডান ডান দিকে দিকে সময় পড়বে। দেখতে পাওয়া যায়। দেখতে পাওয়া যায়। রাস্তা খুবই ভালো, পাহাড়ি রাস্তা। কিয়নঝড়ের বড়া ঘাগড়া Waterfalls দেখতে ওয়াটারফলস দেখতে যাচ্ছি। কিয়নঝড় ঢুকেছি, যাওয়ার পথেই এটা পড়েছে, দেখেই যাই। কিয়নঝড়ের বড় ওয়াটারফলস দেখতে যাচ্ছি। কিয়নঝড় ঢোকার সময় এটা পড়েছে, তাই আমরা এটা দেখে আবার বাড়ির দিকে রওনা দেবো। কিয়নঝড় ওয়াটারফলস। এই রাস্তাটা উপরে ড্যাম্পে যাচ্ছে। এই ওয়াটারফলসের দিকে আমরা যাচ্ছি। কিয়নঝড় বড়া ওয়াটারফলস খুব সুন্দর, প্লাস্টিকের ড্রাম ভাসানো। प्लास्टिक का ड्राम है। सुंदर बोलिए
বড়া ওয়াটারফল কেওনঝড়ে। ড্যাম্পে যাওয়ার রাস্তা, কেওনঝড়ের বড়া ঝর্ণা। অনেকটা সরাই রাস্তা, সিঁড়ি। একজন তো উঠে গেছে, মাউন্ট এভারেস্ট। উঠেছি সিঁড়ি ভেঙে ড্যাম্পের ওপর। এদিকে আবার গাড়ি রে, এদিকে বাজার বসেছে, মানে এদিক দিয়েও আসা যায় আর কি। গেলে হবে ড্যাম্পে ওটা সিঁড়ি, এক সিঁড়ি উঠে এলাম, আবার আর এক সিঁড়ি, তবে ড্যাম্প দেখতে পাওয়া যাবে। কষ্ট না করলে কিছু পাওয়া যাবে না। ভিউ পয়েন্টসটা খুব ভালো, সারাউন্ডিং প্রচুর পাহাড়, ছোটোখাটো ঢিবি, দূরে বিস্তর পাহাড়। প্রায় উঠে এসছি সিঁড়ি। বিস্তর ড্যাম। কেওনঝড়ের বড়া ঘাগড়া ড্যাম। অনেকটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়েছে। সারাউন্ডিংটা খুব সুন্দর, চারিদিকে পাহাড়। এই জলটা গিয়ে ওই বড়া ঘাগড়া ঝর্ণা পড়ছে। মনোরম পরিবেশ। এই পাহাড় থেকে ও পাহাড় সোজা ড্যাম করা। প্রচণ্ড রোদ্দুর।